ভজ একবার তোমরা ভজ নিতাই ভজ প্রাণ গৌর ভজ। সেই গৌর হরি আমার আজ শ্রীবাস সঙ্গনের মাঝে ভক্তদেরকে সঙ্গে নিয়ে নামে মেতে রয়েছে। আজকে গৌর হরি মা, গৌর হরি কেমন না, বাইরেটা হচ্ছে রাধা রানী আর ভেতরটা না কৃষ্ণ। বহিরঙ্গে রাই অন্তরঙ্গে শ্যাম, দুই মিলি এক হলো গৌর গুণধাম। তো এমন সুন্দর গৌর হরি আমার যখন ওই আজান লম্বিত বাহু দুটো উত্তোলন করে শ্রীবাস অঙ্গনের মাঝে নাম গাইছে, ভক্তরা সব আত্মহারা হয়ে গিয়ে গৌর হরির সঙ্গে নামের নৃত্য করছে। তো চলুন শ্রীবাস অঙ্গনের মাঝে ভক্তরা সবাই মিলে নাম গাইছে, আনন্দ করছে। আমরাও সবাই মিলে গৌর হরির সঙ্গে বাহু তুলে একসঙ্গে গাইব হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা আমিরা। এসেছো ভাবে যেতে হবে, নাম করো রে মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো রে মন তারে পাবে। বলনি তাই গৌর রাধে শ্যামের মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ না কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, কৃষ্ণ তাহার নাই মায়ার অধিকার। কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, কৃষ্ণ তাহার নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, কৃষ্ণ তাহার নাই মায়ার অধিকার। চলুন এবার সবাই মিলে বলবো একসঙ্গে বাহু তুলে, সবাই করতালি দেবো, একসঙ্গে বলবো শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবের ভাগবত গীতা। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তোলে, হরি বলে বাহু তুলে। চলো নবদ্বীপ ধামের মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌর হরি বল হরি বল। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অবিরাম।
দাঁড়াও সবাই। বাবা আজকে গৌরহরি সবাইকে থামিয়ে দিচ্ছে, সবাই নাম গাইছে। গৌরহরি সবাইকে দাঁড় করিয়ে দিল, দাঁড়াও। কেন? গৌরহরি যখন থামিয়ে দিয়েছে মা, শ্রীবাস ঠাকুর করজোড়ে দাঁড়িয়েছে গৌরহরির কাছে। দয়াময়, তুমি এমন ভাবে থামিয়ে দিলে কেন? আমরা সবাই মিলে নাম গাইছি, কত আনন্দ, তার মাঝে তুমি এমন ভাবে সবাইকে থামিয়ে দিলে কেন? কি হয়েছে দয়াময়? যেই না এই কথা বলেছে আমার শ্রীবাস ঠাকুর, শ্রীবাস ঠাকুরের গলাখানা জড়িয়ে ধরলেন আমার গৌর, জড়িয়ে ধরে বলছে, ও শ্রীবাস, শ্রীবাস গো, বলো, তোমার কাছে না আমার একটা প্রশ্ন আছে। বলো, কি প্রশ্ন? ও শ্রীবাস, তোমরাই তো বলো। কি বলি? আহা, তোমরাই তো বলো। আরে কি বলি সেটা তো বলবে। আহা, তোমরাই তো বলো, আমি নাকি ওই ব্রজের কানা। আমা, গৌরহরি হচ্ছে ব্রজের কানাই, ঠিক না ভুল? গৌরহরি ব্রজের কানাই, ঠিক না ভুল? ঠিক বলছে, হ্যাঁ ঠিকই তো বলি। বলে এবার তাহলে বলো, কোথায় আমার দাদা বলা? হে শ্রীবাসী গো, শ্রীবাস, শ্রীবাস বলে দাও, ও গো আমি নাকি ব্রজের কানা। বলো বলো কোথায় আমার দাদা বলা? আমি নাকি বলো বলো কোথায় আমার দাদা বলা? তারি অদর্শনে আমি প্রাণে প্রাণে মরি। তারি অদর্শনে আমি প্রাণে মরি। তারি অদর্শনে ওগো আমি প্রাণে মরি। তারি অদর্শনে আমি প্রাণে মরি। তাহলে মা আজকে গৌরহরি প্রশ্ন করেছে কি, আমি যদি ব্রজের কানাই হয়ে থাকি, আমার সঙ্গে আমার দাদা বলরাম কোথায়? কোথায় এলেন? শাস্ত্রে বললেন বলরাম কোথায় এলো গো কলি যুগে? রাড়ে দেশে না এক চক্রগ্রাম হারাই পণ্ডিত ঘরে। রাড়ে দেশে না এক চক্রগ্রাম হারাই পণ্ডিত ঘরে। রাড়ে দেশ না
ঘটে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা হলো শুভ মাঘ মাস কি মাস? মাঘ মাস। মাঘ মাসে কে আসছে? বলরাম, তাই তো? তা বৃন্দাবনের বলরাম কলিযুগে এলো মাঘ মাসে, বৃন্দাবনের কানাই কলিযুগে এসেছিল কি মাসে? ফাল্গুন মাসে। বাহ, তাহলে এবার দুজনের মিলটা দেখে নি বাবা। এ এসেছে ফাল্গুন মাস, সে এসেছে মাঘ মাস। মাঘ ফাল্গুন পর পর মাঘ মাসে এলো। কোন দিনটা? মাঘ মাসের কোন দিনটা? ওমা, মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়। একাদশীটির নাম কি? জোরে বলো মা, শুনতে পাচ্ছি না, দূরত্বটা বেশি না। মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, একাদশীটির নাম কি? হ্যাঁ, ভীম একাদশী বা ভৈম একাদশী, ভৈমী একাদশী। তো একাদশীর পরের দিন কি হয়? দ্বাদশী। তারপরের দিন কি হয়? নিত্যানন্দ ত্রয়োদশী। এই নিত্যানন্দ ত্রয়োদশীতেই আমার নিতাই চাঁদের আবির্ভাব, যিনি বৃন্দাবনের বলরাম। তাহলে কোন দিনটা? মনে রাখুন মা, দিনটা পালন করতে হবে। শুনতে এসেছেন যখন কীর্তন, শুধু শুনলে হবে? পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল। তা মায়েরা বলেন দেখি, আপনারা 7 দিনের বেশি কীর্তন শুনেছেন না কম? বেশি। পরমাত্মা লাভ দূর, জীবনের পরিবর্তন এসেছে কিনা একটু বলুন দেখি। এসেছে? হ্যাঁ কি না? আসেনি। আসবে কি করে? আমরা তো এই কান দিয়ে ঢোকাই আর এই কান দিয়ে বের করে দিই। পালন করি কিছু? শুনে তো যাচ্ছেন, কীর্তন তো শুনছেন, এখন শুনছেন, আবার পরেও শুনবেন। পালন করবেন বাড়িতে গিয়ে? হ্যাঁ কি না? জোরে বলুন। করবেন? শুনেও শান্তি। কতজন করে বাবা? হরিবাসর ছেড়ে রাস্তায় উঠে গেলে যদি জিজ্ঞেস করা হয়, আরে মেয়েটা কি লীলা গাইলো, কি যেন গাইছিল বলতো, ও একটা গিয়েছিল, সব শেষ। কি করে মনে থাকবে বলেন দেখি? এ ওকে খোঁচা মেরে বলে, এ ওকে খোঁচা মেরে বলে, ওইটা মনে হয় মেয়েটার মা। এ ওকে খোঁচা মেরে বলে, মেয়েটার বাড়ি কোথায় জানিস? আরে বাবা, এগুলো তো পরে করলেও চলবে না, আমাকেই জিজ্ঞেস করবে না, আমি নেমে গিয়ে বলে দেবো সব। এই যে নিজেদের মধ্যে গল্প চললে না, মন যদি অন্য জায়গায় চলে যায়, কোথার থেকে কি হয়ে গেল বোঝা যাবে। তবে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই যে আজকে কীর্তন চলছে, আপনারা এখন শুনছেন, আবার আমার পরে আমার এক বাবা আছেন, তিনি আপনাদেরকে আস্বাদন করবেন, আপনারা শ্রবণ করবেন। কতদিনের মুখস্থ করার পরে না এমন ভাবে বলা যায়। তাই আমি বলে চলে যাব, তোমরা সব মনে রেখে দেবে, হবে? হবে না। কৃষ্ণ কথা শুনতে এসেছো, আগে জানো, শুধু শুনলে হবে না। এই যে বলে না, সাধু সঙ্গ করলেই চিত্ত শুদ্ধি, বলে তো। প্রত্যেকটা শাস্ত্রের সর্বাগ্রে বলছে, তুমি যা করো সবার আগে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ করলেই চিত্ত শুদ্ধি। সাধু সঙ্গ মানেটা কি? সাধুদের সঙ্গে থাকাটা সাধু সঙ্গ কি? তাই তো, হ্যাঁ কি না? সাধু সঙ্গ মানে সাধুদের সঙ্গে থাকাটাই সাধু সঙ্গ কি? তাই তো না, সাধুদের সঙ্গে থাকাটা সাধু সঙ্গ নয়। সাধু সঙ্গ, আমি ধরুন 30 দিন 1 মাস সাধুদের সঙ্গে রইলাম, তো তারপর ঘরে এসে আবার ছাই পাঁচ খাচ্ছি, তাহলে আমার চিত্ত শুদ্ধি হয়েছে? হয়েছে কি? হয়নি। তাহলে সাধুদের সঙ্গে থেকে হলোটা কি?
তুমি 30 মিনিট সাধু সঙ্গ করো, সাধুদের সঙ্গে থাকো। কত কত মিনিট? 30 মিনিট। 30 দিন থাকা লাগবে না। ওই 30 মিনিট যে কথাগুলো তুমি শুনবে, ওই 30 মিনিট যে কথাগুলো তুমি শুনবে, সেই কথাগুলো 30 দিন পালন করে দেখো, জীবন পরিবর্তন হয়ে যাবে। শুধু শুনলে হবে না মা, পালন করা লাগবে। শ্রবণ, চিন্তন আর মানা। কি কি? শ্রবণ, চিন্তন আর মানা, এই 3টে শব্দ মনে রাখবে। শ্রবণ মানে শোনা, আমি শুনবো, এবং সেটা মনোযোগ দিয়ে। এখন বাবা চারিদিকে কীর্তন চলছে, চলছে তো, কীর্তনিয়া বেড়েছে, কীর্তন বেড়েছে, তো বলার লোক বেড়েছে, কিন্তু কতজন মনোনিবেশ করে শ্রবণ করে, শ্রবণ করার মতো করে করে, সেই শ্রবণ পিপাসু ভক্ত খুঁজে পাওয়া বড় দুর্লভ। শোনো, আমরা কোন অঙ্গ দিয়ে শ্রবণ করি? কোন অঙ্গ দিয়ে শ্রবণ করি? কান দিয়ে। কান কটা? কোন অঙ্গ দিয়ে মনের কথা ব্যক্ত করি? মুখ দিয়ে। মুখ কটা? কেন? চলো, মুখ একটা, কান দুটো, তার মানে বেশি শোনো, কম বলো। তুমি জ্ঞানীর শোনো, তুমি অজ্ঞানীর শোনো, তুমি শিক্ষিতের শোনো, তুমি মূর্খের শোনো। আপনি বলবেন মা, মূর্খের কথা কেউ শোনে? জ্ঞানীর কথা শুনে, মূর্খের কথা শুনে কি কেউ? না, শোনো। জ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা করা উচিত, মূর্খের কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা করা উচিত নয়। তাই সর্বদা শ্রবণ করো। এখন তো এই যে ভাগবত কথা বা কীর্তন আপনারা শ্রবণ করছেন, মনোনিবেশ করে শ্রবণ করুন। দ্বিতীয় কি বলেছিলাম শ্রবণের পর? চিন্তন, মানে চিন্তা করো। যেটা তুমি শুনলে সেটা ভাবো। তারপর কি বলেছি? মানা, মানে মানো। ভাবো তারপর মানো। কারণ ভেবে মানা লাগবে। আমি বলতে পারতাম যে শুনেই মেনে নাও, না, শোনো, ভাবো, তারপর মানো। কারণ ধরুন রাম রাবণের কথা চলছে, তাই তো, কারো হয়তো রাবণের চরিত্র ভালো লেগে গেল, সে কি রাবণের মতো ব্যবহার করবে? তাই আগে ভাবো, চিন্তা করো, এবং তারপর সেটা জীবনে পালন করো, তবে না জীবনের পরিবর্তন আসবে। শুনলেই কি হয়ে যাবে? ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিলে কি রোগ ভালো হয়ে যাবে? সেটাকে প্রতিনিয়ত সেবা করা লাগবে, প্রতিদিন নিয়ম করে। তদ্রূপ শুধু কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা, শাস্ত্র কথা শ্রবণ করলে হবে না, পালন করা লাগবে। তাহলে কোন দিনটা এলো আমার নিতাই চাঁদ? মাঘ মাসের ভীম একাদশী বা ভৈমী একাদশী, তারপরের দিন দ্বাদশী, তারপরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। তো এই দিনটাই আমাদের কি করণীয়? কি করব? যারা যারা একাদশী পালন করেন, সবাই করে না, করে সবাই? যারা যারা একাদশী পালন করেন তারা এই দিনটিকে একাদশী যেভাবে পালন করেন সেভাবেই পালন করবেন। যারা করেন না তাদের জন্য কি, অন্তত আপনাদের চরণ ধরে বলে যাই, আমার বিনীত নিবেদন, এই দিনটায় খুব কম করে নিরামিষ আহার সেবন করবে। কি একটা দিন নিরামিষ খাওয়া যাবে না? যাবে না, যাবে না। দিনটা মনে থাকবে তো, এই দিনটাই নিরামিষ আহার সেবন করবেন। আরেকটি দিন, অন্য দিন নাই করেন, নাই করবেন, আরেকটি দিন, সেই দিনটা কোন দিন গো? কি বললাম, আমাদের সনাতন ধর্মের বড় দিন কোনটা? দোল পূর্ণিমা তিথি। ওই দিনটাই করবেন, কারণ ওই দিন আমার গৌরচাঁদের আবির্ভাব তিথি। যাই হোক, তাহলে তিথিটা হয়ে গেল। এবার কোথায় এলো? বীরভূম জেলার রাঢ়দেশ গ্রামের নাম এক চক্রা গ্রাম। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। বোঝা গেল? এইবার চলুন রাঢ়দেশ শব্দটাকে একটু ভাঙবো। রাঢ়দেশ কথার অর্থ কি? রাঢ় অঞ্চল কোন অঞ্চলটাকে বলে? যে অঞ্চলে চাষাবাদ হয় না, সেই অঞ্চলটাকে রাঢ়দেশ বলছে। রুক্ষ সূক্ষ্ম মাটি,
চাষবাস হয় না, সেই অঞ্চলটাকে রাঢ় দেশ বলছে। তোমার যদি কোনো অঞ্চলে চাষবাস না হয় সেই অঞ্চলে কি হবে? খাদ্যাভাব দেখা দেবে, তাই তো? তার মানে এখান থেকে পরিষ্কার প্রমাণ পাওয়া গেল যে সময় নিতাই চাঁদ এসেছিল সেই সময় ওইখানেই একটু অভাব ছিল, ঘরে ঘরে অভাব, দুর্ভিক্ষ দেখা দিল। কিন্তু যেই না আমার নিতাই চাঁদ এলো, চৈতন্য ভাগবত গ্রন্থে বললেন সেই হতে রাঢ় দেশ সর্বসুমঙ্গল, অগ সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল অগ সকল। দুর্ভিক্ষ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। দারিদ্রতা খণ্ডিল সকল। সেই হতে রাঢ় দেশ সর্বসুমঙ্গল, দুর্ভিক্ষ দারিদ্র দোষ খণ্ডিল সকল। সেই থেকে ওই অঞ্চলের উন্নতি শুরু করলো। যদি কোনো অঞ্চলে কোনো ভক্তের আবির্ভাব ঘটে সেইখানে সব অমঙ্গল দূরীভূত হয়, আর যদি কোনো অঞ্চল থেকে ভক্ত চলে যায় সব মঙ্গল সে সঙ্গে করে নিয়ে চলে। তোমা এই যে হারাই পণ্ডিত পদ্মাবতী মা, যাদের বহুদিন কোনো সন্তান আদি নেই, মাগো বিবাহের পর যদি কোনো নারীর সন্তান না হয় সে নারীর যে কি জ্বালা কি কষ্ট একমাত্র সেই বোঝে। পদ্মাবতী মায়ের বহু বছর বিবাহ হলো কিন্তু সন্তান আদি নেই। বহু বছর পর গৌর গোবিন্দ কি পায় মা গর্ভবতী হলেন। গর্ভবতী হয়েছে আর এদিকে 10 মাস 10 দিন যেই না পূর্ণ হয়েছে কি হলো গো? আজ শুভ দিনে শুভক্ষণে জনম লই, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল, শুভ দিনে শুভক্ষণে জন্ম লভিল, শুভ দিনে শুভক্ষণে জনম লভিল। পদ্মা মায়ের কোলে আজ সন্তান আসিল, পদ্মা মায়ের কোলে আজ সন্তান আসিল, পদ্মা মায়ের কোলে আজ সন্তান আসছিল, পদ্মা মায়ের কোলে আজ সন্তান আসিল। নানা আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানকে কোলে পেয়ে আজ আনন্দ ধরে না, সন্তানকে কোলে আজ আনন্দ ধরে না, ওই না ঘরে ঘরে উলুধ্বনি, আনন্দ ধরে উলুধ্বনি, উলুধ্বনি নিতাই গৌর হরি বল, হরি বল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। পদ্মা দিদির ছেলে হয়েছে গো, পদ্মা দিদির ছেলে হয়েছে। তা চলো দেখতে দেখতে যাবে নাকি? দল দল সব আসছে পদ্মা দিদির ছেলেকে দেখতে। শুধু ও বাবা এখন ছেলে হলে একটু বেশি আনন্দ, তাই না? আনন্দ হয় কি না? ও মা ওই দিকের মায়েরা না পুরো ঠাকুমার ঝুলি খুলে বসেছে, শেষ আর হয় না, একটার পর একটা চলতেই আছে চলতেই আছে। বলি মা ছেলে হলে ভালো না মেয়ে হলে ভালো গো? হ্যাঁ মেয়ে হলে ভালো? মেয়ে ছেলে দুটোই লাগবে? বাবা একটাই হয় না দুটো? আচ্ছা মা বলুন দেখি ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? ছেলে হলে। আরে ছেলে হলে একটা মিষ্টি, মেয়ে হলে আধখানা পাবো। কেন গো? দেখুন বাবা চিন্তা করে দেখুন তো, একটা মেয়ে ভালো না ছেলে ভালো? বিচার করে কে ভালো? একটা ছেলে একটা মেয়ে যখন বাইরে থেকে ঘরে আসে আগে জিজ্ঞেস করে বাবা কোথায়, মা কোথায়, মা খেয়েছো, শরীর ভালো আছে তো? আর ওই বয়সী একটা ছেলে কিন্তু আবার রাত্রি 12টার পর মাকে ফোন করে বলে তুমি শুয়ে পড়ো আমি বন্ধুদের বাড়িতে রয়ে যাচ্ছি। আপনাদের ছেলেরাও যদি কেউ বাইরে পড়াশুনো করতে যায় বা কাজে যায় বা মেয়েদের বিয়ে হয়, একটা মেয়ে কতবার ফোন করে খোঁজ নেয়, একটা ছেলে কতবার ফোন করে খোঁজ নেয়?
এইবার মায়ের যদি শরীর অসুস্থ হয় বা বাবার যদি শরীর অসুস্থ হয়, ছেলে কতটা সেবা করে, মেয়ে কতটা সেবা করে, কি এবার বিচার করে বলুন তো, মেয়ে ভালো না ছেলে ভালো? মেয়ে। তারপরেও আমরা পুত্র কেন চাই, ছেলে কেন চাই? কি গো, কেন চাই জানা আছে? বলে যাই হোক বুড়ো বয়সে দুবেলা দুমুঠো ভাত তো দেবে ছেলে থাকলে, কি তাই তো? এই ভাবনা চিন্তা করে মায়েরা ছেলে চান তো, হ্যাঁ কি না, জোরে বলেন। হ্যাঁ, দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য ছেলে চাই? যতদিন তুমি বেঁচে আছো, যতদিন নিঃশ্বাস চলছে, তোমার ছেলের কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি মরে গেলে তোমার ছেলের দরকার আছে। কেন? পুত্র পিণ্ড প্রয়োজন, পুত্রের প্রয়োজন পিণ্ড দানের জন্য। মৃত্যুর পর আমাদের আত্মা পুত নামক নরকে গিয়ে উপস্থিত হয়। কি নরক? পুত। এইবার সন্তান যদি ছেলে হয়, মানে পুত্র যাকে বলছি, সেই সন্তান যদি পিণ্ড দান করে, পুত নামক নরক হতে আমরা মুক্তি পাই। এই পুত শব্দটা থেকে পুত্র শব্দটি এসেছে। তাই এখন প্রশ্ন হলো যে পুত্র পিণ্ড দান করবে কেন, কন্যা পিণ্ড দান করতে পারবে না? কি পারবে, কি পারবে না? পারবে, যতদিন না তার বিবাহ হয়। বিবাহ যদি হয়ে যায়, পরগোত্রে চলে গেল, তাই তো? পরগোত্র মানে কি? গোত্র মানে কি? গোত্র মানে কি? সবার গোত্র আছে? গোত্র তো বলে দি, হ্যাঁ গোত্র আমার এই। মানেটা কি? গোত্রটা কি? বস্তুটা কি? জিনিসটা কি? একটা গোত্রের নাম বলুন। বিলাস গোত্র, তাই তো? ও তোমাদের, যাই হোক, যার যা গোত্র আছে মনে মনে ভাবুন, আমি বলে দিচ্ছি। বিলাস গোত্র বলা হলো, তাই তো?